গত 22শে এপ্রিল ভারতের ভূস্বর্গের মাটিতে অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদী হামলায় যে নিরীহ নিষ্প্রাণ মানুষ নিহত হয়েছেন ২৬ জন মানুষ, আর তার পরিপ্রেক্ষিতে এই গত 10 দিন প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। গত 22শে এপ্রিলের পর আর ৪ঠা মে, গত 10 দিনের প্রায় গত ২৪শে এপ্রিলের পর থেকেই কিন্তু ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় অর্থাৎ এলওসি সেক্টরের বিভিন্ন অঞ্চলে, মূলত দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে কিন্তু দুদেশের তরফ থেকে কিন্তু গোলা বারুদের সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে, কিন্তু হতাহতের কোনো খবর কিন্তু সেই অর্থে পাওয়া যায়নি। কিন্তু আজ ৪ঠা মে ভারতীয় সময় বেলা 11:30টা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর ৩ জন জওয়ান কিন্তু নিহত হয়েছে। অর্থাৎ সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু খাদে পড়ে গিয়ে ৩ জন সেনা নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, সেনারা হলেন অমিত কুমার, সুরজিৎ কুমার এবং মন বাহাদুর। ওই ঘটনার ভিডিওতে ৭০০ ফুট গভীরে খাদে দুর্ঘটনা কবলিত গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে। সেনাদের মরদেহ, তাদের জিনিসপত্র এবং কিছু কাগজপত্র দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে যে রয়েছে সেটা কিন্তু জানা গেছে। সংবাদ সংস্থার সূত্রের খবর, সেনা সদস্যদের একটি বহনকারী একটি গাড়ির বহর জাতীয় সড়কের ৪৪ নম্বর সড়ক ধরে তারা জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীরের পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, এসডিআরএফ, স্থানীয় স্বেচ্ছাসেবকরা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে। আমরা জানি যে এই গত ২২শে এপ্রিলের পর থেকে এই ৪ঠা মে গত রাতে সবচেয়ে প্রায় 10 দিন অতিক্রান্ত। 10 দিনের যে দুদেশের নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের তৎপরতার মধ্যে যে গোলাগুলি সংঘর্ষ হয়েছে গতকাল রাতে, সেটা সবচেয়ে বেশি মাত্রায় হয়েছে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। মূলত 8টি জেলায় কিন্তু ভয়ানকভাবে গোলাগুলি সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে স্থল, বন্দর, আকাশপথ সবই কিন্তু পাকিস্তানের তরফ থেকে যেমন নিষেধ করা হয়েছে, ভারতের তরফ থেকেও নিষেধ করা হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারতের তরফ থেকে 12টি নির্দেশনামা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ভিসা যেমন বাতিল হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের বর্ডার অর্থাৎ ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা, সেখানকার সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত আতঙ্কিত। যে কোনো সময় কিন্তু বড় রকমের যুদ্ধের তৎপরতা শুরু হয়ে যেতে পারে এবং সাজো রব সেনাবাহিনী কিন্তু ক্রমশই মোতায়েন হচ্ছে। কিন্তু গত 10 দিনে সেনাবাহিনীর তরফ থেকে কোনো নিহত হওয়ার খবর না পেলেও আজকে কিন্তু দুর্ঘটনাজনিত কবলে কিন্তু খাদে সেই গাড়ি উল্টে গিয়ে 3 জন সেনা নিহত হয়েছেন। এবং 23শে এপ্রিল এবং গতকাল দুদিন কিন্তু দেখা গেল যে গত 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে কিন্তু একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু আটক করে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সীমানা যেটা রয়েছে রাজস্থানে, সেখানে কিন্তু একজন পাকিস্তানি রেঞ্জারকেও কিন্তু ভারতীয় সীমান্ত বাহিনী গতকাল আটক করেছে। ভুলবশত সে সেখানে বিশ্রাম নিচ্ছিল বলে জানা গেছে। কিন্তু এই জাতীয় পরিস্থিতি কিন্তু আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া যায়, কিন্তু সেই আলোচনা হলেও কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখনও মেটেনি। একেবারে কিন্তু যুদ্ধের তৎপরতা, সরগরম পরিস্থিতি, গোটা দেশের মিডিয়া কিন্তু একবারে মুখিয়ে রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে আগামী মুহূর্তগুলোয় কী হতে যায়। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।